বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটার বিষয়ে কথা বলবো সেটা আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে সিনেমাটা রিকোয়েস্ট করেছে। ছবির নাম হচ্ছে ড্যান্সার, যেখানে লিড চরিত্রে আমরা দেখতে পেয়েছি অক্ষয় কুমার রয়েছে এবং মোহিনী রয়েছে। মোহিনী দিলীপ থালি সহ আরও অনেকে রয়েছে ছবির মধ্যে। তো এই ছবিটাকে নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই ড্যান্সার সিনেমাটা নিয়ে কথা বলি। এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে ছবির পরিচালক, প্রযোজক, গল্প এই সমস্ত বিষয়টাকে দেখে নিই। তো এই ছবির পরিচালক হচ্ছেন কিশোর ভাইস, এবং এই ছবির গল্পটা লিখেছিলেন হচ্ছে নবাব আরজু এই ছবির গল্প লিখেছিলেন। ছবির প্রযোজক হিসেবে কাজ করেছেন রাজকুমার লোধানি, এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন এস পাপ্পু। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আনন্দ মিলান্ত, এবং ছবিটার রান টাইম ছিল প্রায় 156 মিনিটের মতো, মানে 2 ঘন্টা 36 মিনিটের মতো সিনেমাটা ছিল। ছবিটার বাজেট হচ্ছে 1,90,00,000 টাকা, এবং ছবিটা বক্স অফিস থেকে 2 কোটি টাকার মতো কালেকশন করেছিল, এবং ছবিটা বক্স অফিসে একটা এভারেজ ট্যাগ পায়, এবং ছবিটার অভিনয়ের কথা বললাম। এবার আসি সিনেমাটার গল্পটার বিষয়ে। গল্পটা দেখা যায় যে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা, সে একজন খুব ভালো ড্যান্সার, সে খুব ভালো নাচতে পারে, এবং সে বিভিন্ন রকমের বড় বড় ড্যান্স প্রোগ্রামে, অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এবং বিভিন্ন রকম মেডেল, ড্যান্সে বিভিন্ন রকম জায়গায় সে নাম বা খ্যাতি অর্জন করেছে। এবং আমরা দেখতে পাই যে অক্ষয় কুমারের ক্যারেক্টারটার আগে আমরা একটা ব্যাক স্টোরি দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে তার বাবাকে একজন খুন করেছে, এবং তার মাকে তার দায়ে কিন্তু জেলে পাঠানো হয়েছে। এই বিষয়টা আমরা প্রথমত দেখতে পাই, এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে অক্ষয় কুমারও বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, এবং অক্ষয় কুমারের বিপরীতে একজন থাকে, তাকে সে কিন্তু নাচে হারিয়ে দেয়। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে সেই মেয়েটা অক্ষয় কুমারের প্রেমে পড়ে যায়, এবং সে কিন্তু তার যে পার্টনারের সাথে নাচ করতো তাকে সে পছন্দ খুব একটা করে না। এবং তারপর দেখতে হয় একটা বিরাট রকম সম্পর্কে, মানে একটা কী বলবো, একটা টানাপোড়েন হয়, এবং পরবর্তী সময় দেখা যায় যে আর কি অক্ষয় কুমারের মা সে জেল থেকে ফেরে, এবং পরবর্তী জেল থেকে যখন ফিরে আসে তখন সে জানতে পারে তার ছেলে একজনকে ভালোবাসে, এবং তারপর তার সাথে দেখা করে, এবং তারপর জানতে পারে যে তার ছেলে যাকে ভালোবাসে সে হচ্ছে তার স্বামীর আসলে হত্যাকারী, এবং তাকেও সে ধর্ষণ করেছিল। বাট সে কিন্তু কিছু বলতে পারে না তার ছেলের কথা বা ছেলের মুখের দিকে চেয়ে, এবং পরবর্তী সময় শেষ পর্যন্ত তার একটা চোখ মুখে একটা প্রতিশোধের ভাব থাকলেও সে কিন্তু কখনোই সেটা নিতে পারে না, এবং শেষ পর্যন্ত সে কি প্রতিশোধ নিতে পারে। এবং তার ছেলে যখন জানতে পারে যে তার বাবার হত্যাকারী হচ্ছে তার প্রেমিকার বাবা, তো তখন সে কী করে সেই বিষয়টা জানতেই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে অবশ্যই ড্যান্সার। তো ড্যান্সার সিনেমাটা স্পেশালি এটা নাচকে কেন্দ্র করে ছবিটা তৈরি করেছে, এবং এই ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন গানগুলো খুবই ভালো। তার মধ্যে একটা গান আছে নাচুঙ্গা মে নাচুঙ্গি তুম, একটা গান আছে না গাউঙ্গি মে গাউঙ্গি তুম, এই গানটা আছে। এই গানটা খুবই ভালো, এবং অক্ষয় কুমার এই ছবিতে দুর্দান্ত নাচ করেছে। অ্যাকশনগুলোতেও অক্ষয় কুমারকে বেশ ভালো লাগে। ছবির মধ্যে কমেডি কিছু পোর্শন রয়েছে যেগুলো বেশ ভালো। তো ওভারঅল এটুকু বলা যায় সিনেমাটার মধ্যে একটা বেশ ভালো টান গল্প রয়েছে। তবে আপনি যদি ড্যান্সের সিনেমা দেখতে পছন্দ করেন অবশ্যই সিনেমাটা আপনার জন্য দেখতে ভালো লাগে, বাট ওভারঅল যদি আমি ড্যান্সের সিনেমা যদি না পছন্দ করেন কতটুকু আপনার ভালো লাগবে আমি বলতে পারছি না। তো এটুকুই বলার ছিল। তো তোমাদের সিনেমাটা কেমন লেগেছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।